বাস ও লরির মুখোমুখি রেষারেষির কারণে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর বড়জোড়া রাজ্য সড়কের লাগাপাড়ার কাছে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে যে আসানসোলের সালানপুরের বাসিন্দা সুবোধ পাল, বয়স 50 বছর, গঙ্গাজলঘাটির ভদ্রা মোড়ের কাছে একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনার শিকার হয়। জানা গেছে একটি বেসরকারি বাস এবং একটি লরি বড়জোড়ার দিকে যাবার সময় রেষারেষি করে। পাশেই ওই বাইক আরোহীকে লরিটি ধাক্কা দিলে টায়ারের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে ওই ব্যক্তির। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গাজলঘাটি থানার পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক গাড়ি থেকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। এই প্রসঙ্গে স্থানীয় কি জানালেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, রাঙ্গামাটি এক্সপ্রেস। আমি যখন এলাম তখন অলরেডি ঘটনা ঘটেছে, স্পট হয়ে পড়ে আছে। আমি এসে রাস্তা ক্লিয়ার করলাম, আর যেভাবে হয়েছে শোনা যাচ্ছে বাস এবং লরির সাইড নিতে গিয়ে ঘটনা ঘটেছে। সুইটি বলে যে বাস আছে সেটা যাচ্ছিল, তারাই বলতে পারবে সবচেয়ে ভালো কে মেরেছে কে না মেরেছে। বাকি এখানে যে দেখলাম সকাল বেলাতেই এরকম মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। ভদ্রলোকের বাড়ি যেটুকু পরিচয় পাওয়া যাচ্ছে চিত্তরঞ্জন এরিয়াতে, চিত্তরঞ্জন ওই এরিয়াতে বাড়ি। সকালে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন, ওই অবস্থায় এই দুর্ঘটনা ঘটেছে। ভীষণভাবে মর্মান্তিক। এখন স্বাভাবিক সবকিছুই, এমনি কোনো অসুবিধা হয়নি, কিন্তু মানুষের কাছে সকালবেলায় এই ধরনের ঘটনা দেখা একটা দুঃখজনক। তাই ঠিকই আছে, পুলিশ প্রশাসন এসে এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে না, কিন্তু যান চলাচল বেড়েছে, রাস্তাটা একটুকু সাবধানতা বাড়াতে হবে, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। আমরাও সহযোগিতা করি, আমাদের সংস্থার তরফ থেকে, ডিটিওর তরফ থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা থাকে। তো সেই ক্ষেত্রে একটু প্রশাসনের সজাগ থাকলে দুর্ঘটনা কেন হয় না। ঘটে গেছে, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তবে সেরকম ভাবে এখানে দুর্ঘটনা হয় না। ঘটনাটাতে যেমন আমি পিছনে আছি, ওই ডাম্পারটা লরিটা পিছনে, হ্যাঁ, আরে বাঁ সাইডে আছে, আর ওর আগে একটা সাইকেল ছিল। আর এই যখন বাসটা ক্রস ডাইন সাইডে হর্ন দিতে দিতে ক্রস করেছে, তখন ও আরো লরিওয়ালা বাঁ সাইডে কেটেছে, তখনই ধাক্কা লেগে গেছে। গাড়ির নাম্বার যা মনে আছে না, গাড়িটার নম্বর আমি তো তখনই এই গাড়িটা আমি নিজে দাঁড় করে আমি বাঁ সাইড চিৎকাতে আরম্ভ করে দিয়েছি। কোথায় কাজ করেন? জিপিটি। কখন আসছে? তো 7:45 হবে, 50 হবে, এরকম 50, 55, 85। কি দেখলেন আপনি পিছন থেকে কি দেখলেন? ওই ডাম্পার যে আছে ওটা ওই মানে বাঁ সাইডে আরো নিয়েছে, আর হ্যান্ডেলে লেগেছে, তখন ডাইন সাইডে ঢুকে গেছে। গাড়ি কি আইডেন্টিফাই করা গেছে? সেটা আমি জানি না, আমি তখন ওইখানে গাড়িটা দাঁড় করে চাতে আরম্ভ করে দিয়েছি। এখন এখন ওগুলো তো আমার সামনে দেখছি এরকম কেস হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, বড় বড় গাড়িটা 10 টাকা, 10 টাকা না 12, হ্যাঁ ওইটা ডাম্পার না এরকম ডাম্পার এইরকম সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বারে।